আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে। আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়টি বা কোন টপিকটি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন এনজিওতে চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিবেন ভাবছেন, বা যাদের কাছে এনজিও চাকরি ভালো লাগে তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু জানেন যে রিসেন্টলি টিএমএস এর যে এনজিওটি রয়েছে সেখানে কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট আছে বিনিয়োগ কর্মী। অনেকে আছেন যে এই পোস্টটিতে আবেদন করতে চাচ্ছেন বা সিভি জমা দিতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন যে বিনিয়োগ কর্মীর কাজ কি, পদোন্নতি বা প্রমোশন হবে কিনা, বেতন ভাতা কি রকম হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং অন্যান্য কি ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। তো টিএমএসএস এর যে নতুন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে সেখানে যে একটি পদ রয়েছে বিনিয়োগ কর্মী, এই বিনিয়োগ কর্মীর যাবতীয় বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো আমি আশা করছি আমার ভিডিওটি দেখার পরে শুধু টিএমএসএস এনজিও নয়, যে কোনো এনজিওতে যদি বিনিয়োগ কর্মী পোস্টটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন বিনিয়োগ কর্মীর কাজ কি। তো চলুন ভিডিওটি শুরু করছি। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো বেশি কথা বলবো না, চলুন মূল কথায় ফিরে যাচ্ছি। তো ভিডিওর শুরুতে প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা কামিল পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা কামিল পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি বিনিয়োগ কর্মী পোস্টটিতে আবেদন করতে পারবেন। বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড। অর্থাৎ বিনিয়োগ কর্মী পদটিতে সাধারণত 22তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ চাকরিটি আপনার হলে প্রশিক্ষণকালীন সময়ে ভাতা সহ আপনার মোট বেতন হবে 15,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে ভাতা সহ আপনার মোট বেতন হবে 32,445 টাকা। অর্থাৎ এই যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি বিনিয়োগ কর্মী পোস্টটিতে চাকরি পান তাহলে আপনাকে 22তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং আপনাকে প্রশিক্ষণকালীন সময়ে ভাতা সহ আপনাকে বেতন দেওয়া হবে 15,000 টাকা। যখন আপনার প্রশিক্ষণকাল শেষ হবে তখন কিন্তু আপনাকে ভাতা সহ মোট বেতন দেওয়া হবে 32,445 টাকা। তো এই বিষয়টি কিন্তু আপনি ক্লিয়ার। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে পদোন্নতি। প্রত্যেকেই কিন্তু চাকরিতে জয়েন করার পরে কিন্তু একটি আশা বা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে আপনার পদোন্নতি কবে হবে এবং আপনি পদোন্নতির মাধ্যমে কোন পোস্টটিতে যেতে পারবেন। তো পদোন্নতির মাধ্যমে আপনি এই পোস্টে থেকে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন যে পদোন্নতি বিনিয়োগ কর্মী পদটিতে পদোন্নতির সুযোগ আছে। সাধারণত এই পদটি থেকে পদোন্নতির মাধ্যমে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এবং শাখা ব্যবস্থাপক এই পদগুলোতে যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ আপনি যদি বিনিয়োগ কর্মী এই পোস্টটিতে চাকরি পান তাহলে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এবং সেখান থেকে আপনি যেতে পারবেন শাখা ব্যবস্থাপক। এই দুইটি গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু আপনি পদোন্নতি নিতে পারবেন যদি বিনিয়োগ কর্মী পোস্টটিতে আপনার চাকরি হয়। তো এরপর হচ্ছে আপনার চাকরি হলো এবং আপনি কোথায় চাকরি করবেন, অর্থাৎ আপনাকে কোথায় পোস্টিং দেওয়া হবে। তো এইটিও কিন্তু আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোনো শাখা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। আপনার যদি বিনিয়োগ কর্মী পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু টিএমএসএস এর যে শাখাগুলো রয়েছে, এনজিও শাখাগুলো রয়েছে, সেই এনজিও যে কোনো শাখাতে কিন্তু আপনার পোস্টিং বা চাকরি হতে পারে। তো আপনাকে কিন্তু সেই বিষয়ে প্রস্তুত থাকতে হবে। তো আমি আশা করছি শিক্ষাগত যোগ্যতা, বেতন গ্রেড, পদোন্নতি এবং কর্মস্থল কোথাও হবে সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সাথে সাথে উত্তর দিব। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অর্থাৎ বিনিয়োগ কর্মীর কাজ কি, সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন বেশি কথা বলবো না, সেখানে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি বিনিয়োগ কর্মীর কাজ। অর্থাৎ একজন বিনিয়োগ কর্মী কি ধরনের কার্য সম্পাদন করেন সেগুলো কিন্তু আমি সিরিয়াল অনুযায়ী লিখে রেখেছি। তো প্রথমত যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1, সম্ভাব্য বিনিয়োগের সুযোগ সুবিধা শনাক্ত করার জন্য সঠিকভাবে মাঠ পর্যায়ে গবেষণা ও বিশ্লেষণ করার কাজে কর্তৃপক্ষকে সহযোগিতা করা। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন আর্থিক মডেলিং, ঝুঁকি মূল্যায়ন এবং কর্মক্ষমতা অনুমান সহ বিস্তারিত বিনিয়োগের প্রস্তাব প্রস্তুত করা। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ কার্যাবলী পরিচালনার জন্য বিনিয়োগের স্মারকলিপি তৈরি এবং উপস্থাপনায় অংশগ্রহণ করা। এরপর রয়েছে ক্রমিক নং 4, প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সম্পর্কিত বিনিয়োগ কৌশলগুলোর বিকাশ এবং পরিমার্জন করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহযোগিতা করা। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন বিদ্যমান বিনিয়োগের কর্মক্ষমতা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা, নিয়মিত প্রতিবেদন এবং সমন্বয়ের জন্য সুপারিশ করা। এছাড়াও কিন্তু আরও কয়েকটি ক্রমিক নং রয়েছে। তো চলুন পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আমরা দেখে আসি। তো এরপর কিন্তু আপনার স্ক্রিনে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকল্প এবং বিনিয়োগের উদ্দেশ্যে বহিরাগত অংশীদার ও বিনিয়োগ ব্যবস্থাপকদের সাথে সুসম্পর্ক তৈরি এবং তা বজায় রাখা।
এরপরে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন বিনিয়োগের পোর্টফোলিওগুলোর ব্যবস্থাপনা তদারকি করা ও বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে বিনিয়োগের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাই করা। ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন বিনিয়োগ বৃদ্ধি ও বৈচিত্র্যের সুযোগগুলো চিহ্নিত করার জন্য সূক্ষ্মভাবে মাঠ পর্যায়ে বিশ্লেষণ করা। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন অধস্তনদের নেতৃত্ব দেওয়া এবং তাদের মধ্যে জবাবদিহিতার অভ্যাস গড়ে তোলা। ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন সঠিক প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট বিনিয়োগ করা এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সাথে বিনিয়োগ কৌশলগুলোকে মিল রাখতে ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা ও সর্বদা সতর্ক থাকা একজন বিনিয়োগ কর্মীর কাজ। তো এই ছিল একজন বিনিয়োগ কর্মীর কাজ, অর্থাৎ আপনি যদি বিনিয়োগ কর্মী পোস্টটিতে চাকরি পান তাহলে কিন্তু এই কার্যগুলো আপনাকে সম্পাদন করতে হবে। তো আমি আশা করছি বিষয়গুলো কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সাথে সাথে উত্তর দিব। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি আপনার উপকার আসলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।